ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে শুভকামনা। আশা করি ভালো আছেন। তো আজকে আমরা সমতলে বস্তুকণার গতি এই চ্যাপ্টারে ছিলাম। তো আমরা অক্ষরপত্র প্রকাশনী উনার বইয়ের 9B এর আমরা 6 এর 1 নম্বর অঙ্কটা করব, যেটা বোর্ডে আসছে এবং কি বুয়েটে চুয়েটে কুয়েটে অনেকবার আসছে এবং খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এখন দেখি আমরা অঙ্কটাতে কি বলেছে। 6 এর 1 নম্বর, একটি রেলগাড়ি একটি স্টেশন হতে ছেড়ে 4 মিনিট পর 2 কিলোমিটার দূরে অবস্থিত অপর স্টেশনে থামে। কি বলেছে? একটি রেলগাড়ি এক স্টেশন হতে ছেড়ে 4 মিনিট পরে 2 কিলোমিটার দূরে অবস্থিত অপর স্টেশনে গিয়ে থামছে। আচ্ছা, গাড়িটি তার গতিপথের প্রথম অংশ x সমতরণে এবং দ্বিতীয় অংশ y সমমন্দনে চললে প্রমাণ করেছে 1/x + 1/y = 4। সো লাইনটা আমরা পড়ার সাথে সাথে আমাদের কাছে অর্থাৎ কোয়েশ্চেন যেটা চাইবে সেই কোয়েশ্চেন অনুসারে আমাদের প্রথম কাজ হচ্ছে, যেহেতু আমরা আগেও বলেছি যে প্রথম কাজ হচ্ছে আমরা একটা সুন্দর একটা ফিগার তৈরি করা। ফিগার তৈরি করার পরে আমাদের কাছে পুরো কোয়েশ্চেনটা একেবারে সলভ হয়ে যাবে, অর্থাৎ আমরা ইজিলি ভাবে আমরা এটা প্রুভ করতে পারবো। তো প্রথম অংশ বলেছে একটি রেলগাড়ি এক স্টেশন হতে ছেড়ে 4 মিনিট পর 2 কিলোমিটার দূরে অবস্থিত অপর একটা স্টেশনে থামে। তাহলে ঘটনাটা কি ঘটছিল? ঘটনাটা হচ্ছে, মনে করেন এইটা একটা স্টেশন, সেটা হচ্ছে এই স্টেশন হতে ছেড়ে এই একটা স্টেশন, ঠিক আছে, ধরে নিচ্ছি এটা হচ্ছে বি স্টেশন। সো স্টেশন হতে ছেড়ে বি স্টেশনে গিয়ে থামে এবং মনে করলাম আমরা এটা 4 মিনিট সময় নিছে। টোটাল এখান থেকে এখানে যেতে কয় মিনিট সময় নিছে? সময় নিয়েছে আমাদের কাছে 4 মিনিট। সময় হচ্ছে কয় মিনিট? 4 মিনিট। ওকে, এবং দূরত্ব কতটুকু? টোটাল দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। 2 কিলোমিটার। ওকে, টোটাল দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। অপর স্টেশনে গিয়ে থামে। গাড়িটি তার গতিপথের প্রথম অংশ, তার মানে এই যে দূরত্বটা, এই টোটাল দূরত্বটা হচ্ছে আমাদের কাছে এখান থেকে এই পুরা টোটাল দূরত্বটা হচ্ছে আমাদের কাছে কত? টোটাল দূরত্বটা হচ্ছে আমাদের কাছে 2 কিলোমিটার, ঠিক আছে। এবং সময় হচ্ছে আমাদের কাছে কতটুকু? এখান থেকে এতটুকু, এই সময়টা লাগছে যেতে আমাদের কাছে 4 মিনিট। সো আমাদের কাছে সময় লেগেছে 4 মিনিট। আচ্ছা, এখন প্রথম অংশ, গাড়িটির প্রথম অংশ x সমতরণে, তার মানে গাড়িটা যদি প্রথম অংশ মিন্স আমি ধরে নিচ্ছি টোটাল দূরত্বটা দুইটা অংশে বিভক্ত করলাম। প্রথম অংশ x সমতরণে, তার মানে এটা হচ্ছে যে x সমতরণে, x সমতরণে। তাহলে এটাকে যদি আমি এ বি ধরি, তাহলে আমি এটাকে ধরে নিচ্ছি সি, ঠিক আছে। বা এটাকে আমি টোটালটাকে যদি আমি এসি দূরত্ব ধরে নিচ্ছি, টোটাল দূরত্বটা হচ্ছে এসি, আর এটাকে ধরে নিচ্ছি বি, ঠিক আছে। তাহলে এ বি অংশটা x সমতরণে এবং বি সি অংশটা y সমমন্দনে, y সমমন্দনে, ঠিক আছে, y সমমন্দনে, ঠিক আছে। এই অংশটা x সমতরণে আর এটা হচ্ছে y সমমন্দনে চললো। আচ্ছা, এই ছিল আমার কাছে ইনগ্রিডিয়েন্ট, আর কিছু না। আচ্ছা, একটা গাড়ি যখন শুরু থেকে এখান থেকে চলবে, ঠিক আছে, তখন গাড়িটা স্থির অবস্থায় ছিল নিশ্চয়ই, তার আদিবেগ কত হবে? 0 হবে। এবং গাড়িটা এখান থেকে সমতরণে চলছিল, সর্বোচ্চ উপরে ওঠার পরে সর্বোচ্চ বেগ, এরপর দেখা যাচ্ছে ওয়াই সমমন্দনে চলবে, এরপরে সমমন্দনে চলছে। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে ব্যাক হচ্ছে ভি, ঠিক আছে। ব্যাক হচ্ছে এ বি অংশের জন্য ইউ ছিল আদিবেগ 0 এবং বি হচ্ছে ব্যাক, ঠিক আছে, সর্বোচ্চ ব্যাক উঠছে। এখন সিতে এসে আমি ধরে নিচ্ছি এটা B1 সমান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে ঘটনাটা কি? একটা রেলগাড়ি স্থির অবস্থা থেকে যখন যাত্রা শুরু করবে তখন তার আদিবেগ 0 এবং যেখানে গিয়ে থামবে তার শেষ বেগ 0। তাহলে এখানে কোন ব্যাগ? এখানে হচ্ছে এক সমতরণের জন্য এ বি অংশের জন্য যে ব্যাগটা প্রাপ্ত হয়েছে, এখানে একটা ব্যাগ ছিল যে যখন একটা গাড়ি শুরু থেকেই যায়, অর্থাৎ স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তখন আস্তে আস্তে তার ব্যাগ বাড়তে থাকে, ঠিক আছে। তার বেগ বাড়তে থাকে, এক পর্যায়ে গিয়ে তখন সে আস্তে আস্তে যখন থামে তার মধ্যে আবার মন্দন সৃষ্টি হয়। তার মানে সে
আদিবেগ জিরো অবস্থান থেকে বাড়তে বাড়তে বি অবস্থানে আসছে, এরপর তার মধ্যে মধ্যন শুরু হচ্ছে, তাহলে এটাই ছিল সর্বোচ্চ বেগ। তাহলে এ বি অংশের জন্য বি বেগ ছিল সর্বোচ্চ, আর বি সি অংশের জন্য বি বেগ ছিল, কিন্তু শেষ বেগ কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। আশা করি আমাদের কাছে এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমি এ বি অংশকে ধরে নিচ্ছি, সেটা হচ্ছে এখান থেকে এইটা আমি ধরে নিচ্ছি x1 দূরত্ব অতিক্রম করেছে, এবং এখান থেকে এইটা ধরে নিচ্ছি এটা হচ্ছে x2 দূরত্ব, অর্থাৎ x সমতলে x1, y সমতলে x2 দূরত্ব অতিক্রম করেছে। আচ্ছা, আর টোটাল সময় যেহেতু আমাদের 4 মিনিট লেগেছে, আমি এখান থেকে ধরে নিচ্ছি এখান থেকে এটা যেতে t1 সময় লেগেছে, এখান থেকে এটা যেতে t2 সময় লেগেছে। ঠিক আছে, তাহলে এই ফিগার থেকে আমরা কি লিখতে পারি না যে এইখানে, আশা করি আপনারা যে ফিগারটা দিবেন সেটা একটা সুন্দর একটা ডেসক্রিপশন সুন্দর করে লিখে ফেলবেন। সো আমরা এখান থেকে কি লিখতে পারি না যে এই যে এখানে টোটাল দূরত্বটা আমি কি দিয়ে ধরেছি x1 আর এটাকে x2। আচ্ছা, আর একটা কাজ করি না, x1 s2 না দিয়ে টোটাল দূরত্বটা যদি আমি এখানে s1 দিই, কোনো সমস্যা না, x1 s2 দিলে আমি জাস্ট এটাকে s2 দিই। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখেন তো, তাহলে আমার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে s1 প্লাস s2, টোটাল দূরত্বটা কত, 2 কিলোমিটার। আমি এটা লিখতে পারি না, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিতে পারি, এবং t1 প্লাস t2 সমান হচ্ছে যে সময় কতক্ষণ, 4 মিনিট, এটাকে আমি 2 নং সমীকরণ দিতে পারি। তাহলে ফিগার অনুসারে আমরা এই কাজটা করতে পারি আশা করি। তাহলে আমরা কি করেছি একবার বলি, একটা ট্রেন ইউ আদিবেগে যাত্রা শুরু করছে, যখন তার স্থির ছিল তখন সে জিরো ছিল, এবং যেহেতু সমত্বরণে চলতেছিল তখন তার মধ্যে একটা জায়গায় সর্বোচ্চ বেগ প্রাপ্ত হবে, এরপরে যেহেতু সে সমমন্দনে চলবে, থামবে, একটা পর্যায়ে ওয়াই সমমন্দনে গিয়ে সে শেষ বেগ জিরো হয়ে যাবে। ওকে, এখন আমরা যে কাজটা করব কি করেছিলাম, এবং ধরে নিচ্ছি যখন সমতরণে চলছে সেটা s1, যখন সমবন্ধনে চলছে সেটা s2, টোটাল দূরত্বটা হচ্ছে 2 কিলোমিটার, নিশ্চয়ই s1 s2 করে 2 কিলোমিটার হবে। এবং আমরা ধরে নিছি যে কোয়েশ্চেনে বলেছে এ থেকে সি অবস্থানে যেতে, এক স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে তার 4 মিনিট সময় লাগছে। তাহলে আমি ধরে নিছি সমতরণে যখন গেছে তখন t1 সময় লাগছে, সমবন্ধনে যখন গেছে তখন t2 সময় লাগছে। তাহলে t1 প্লাস t2 সমান কত কিলোমিটার হবে, t1 প্লাস t2 সমান 4 হবে, আর দূরত্ব s1 আর s2 সমান 2 কিলোমিটার হবে। এইটাই ছিল আমাদের কাছে ইনগ্রেডিয়েন্ট, যাকে আমরা ফিগারের মাধ্যমে উপস্থাপন করছি। এখন আমাদের কাছে হচ্ছে এটা সলভ করা। তো সলভটা আমরা কিভাবে করব, দেখেন এখানে আমি এ বি অংশের ক্ষেত্রে অর্থাৎ প্রথম অংশের ক্ষেত্রে আমরা চিন্তা করব প্রথম অংশ। তাহলে অর্থাৎ প্রথম অংশের ক্ষেত্রে অর্থাৎ এ বি অংশের ক্ষেত্রে আর কি, এ বি অংশ। ঠিক আছে, তো প্রথম অংশ যখন আমরা চিন্তা করছি এক সমতরণের ক্ষেত্রে, আমার কাছে এখানে এক সমতরণ আছে, তারপরে এটার s1 দূরত্ব আছে, t1 দূরত্ব আছে, আদি বেগ আছে u সমান 0, শেষ বেগ আছে b। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি যে s ইকুয়াল টু u প্লাস b বাই 2। তাহলে এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এবি অংশের ক্ষেত্রে যে s ইকুয়াল টু u প্লাস b ডিভাইড বাই 2 ইন্টু t। ঠিক আছে, তাহলে আমরা এই এ বি অংশের জন্য ভাবছি। তাহলে এই এ বি অংশের জন্য দূরত্ব হচ্ছে আমার কাছে কত, s1, দেন u হচ্ছে আমাদের কাছে 0 প্লাস, তো এ বি অংশের শেষ বেগ হচ্ছে b ডিভাইড বাই 2, আর সময়টা ধরেছি কতক্ষণ আমরা t1, সো t1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে s1 ইকুয়াল টু b বাই 2 t1। ওকে, তাহলে আমরা এখানে এই কাজটা করলাম, আমরা এখান থেকে s1 আর s2 এর মানটা বের করতে চাই। s1 যখন বের করছি, আমরা এখন t1 এর মানটা বের করতে চাই। এই দুইটি সমীকরণকে আমরা কাজে লাগাবো। ওকে, তাহলে আমরা এখন t1 এর মানটা বের করতে চাই। তো t1 এর মানটা বের করার জন্য আমরা এখানে বেগের সূত্রটাকে কাজে লাগাবো, b ইকুয়াল টু u প্লাস ft। সো এখানে আবার আমরা b সমান, সুতরাং b সমান আমরা কি জানি, u প্লাস ft। সো এটাকে যদি আমরা কাজে লাগাই তাহলে এখানে দেখা যাচ্ছে b হচ্ছে কোথায়, এটা। আচ্ছা, v ইকুয়াল টু u হচ্ছে আমাদের কাছে 0 প্লাস f হচ্ছে সমতরণ, সেটা হচ্ছে x সমতরণ x, আর t হচ্ছে আমাদের কাছে t1। তাহলে b বাই x ইকুয়াল টু t1।
ঠিক আছে, তাহলে আমরা S1 এবং T1 এর মানটা বের করেছি। একইভাবে S2 আর T2 এর মানটাও যদি বের করে ফেলি আমাদের কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। যেমন ধরেন আমি এখন BC অংশের, এখানে যেভাবে AB অংশের জন্য কাজটা করেছি একইভাবে আমরা BC অংশের জন্য একই কাজটা করব। বা দ্বিতীয়াংশের ক্ষেত্রে, ঠিক আছে, তো দ্বিতীয়াংশের ক্ষেত্রে আমরা কি জানি সেটা হচ্ছে S ইকুয়াল টু U প্লাস B/2 ইন্টু T। সো এখানে এই যে S হচ্ছে BC অংশের ক্ষেত্রে আমার কাছে দূরত্ব কত S2, তাহলে এখানে আমরা লিখতে পারি S2 ইকুয়াল টু 2 এবং BC অংশের জন্য আদিবেগকে V, তাহলে আদিবেগ হচ্ছে আমাদের কাছে V আর শেষ বেগ BC অংশের জন্য শেষ বেগ হচ্ছে 0, তাহলে BC অংশের শেষ বেগ হচ্ছে 0। তার এখানে T হচ্ছে আমাদের কাছে কত T2, তাহলে আমরা এখানে পাই S2 ইকুয়াল টু B/2 T2। ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয়াংশের ক্ষেত্রে BC এর মানটা অর্থাৎ S2 এর মানটা বের করছি, এবার আমরা T2 এর মানটা বের করতে চাই। ঠিক আছে, একইভাবে সুতরাং B ইকুয়াল টু U প্লাস FT। তাহলে V সমান আমরা কি জানি, এখানে B হচ্ছে V, ঠিকই আসছে। সো U এখানে না, B হচ্ছে এই BC অংশের জন্য B হচ্ছে কি শেষ বেগ হচ্ছে 0, তাহলে এখানে শেষ বেগ হবে 0। দেন U জায়গায় আমাদের কাছে আছে B প্লাস F, এটা কিন্তু Y সমবন্ধনে, আগেরটা কিন্তু এক সমবন্ধনে ছিল, এখন কিন্তু Y সমবন্ধনে মাইনাস Y, যেহেতু Y সমবন্ধনে। দেন T হচ্ছে T2। সো এখান থেকে আমাদের কাছে আসে Y2 যদি আমি এখানে নিয়ে আসি YT2 ইকুয়াল টু B, তাহলে T2 ইকুয়াল টু B/Y। আমাদের অঙ্ক কিন্তু অনেকটা কাজটা শেষ। ঠিক আছে, সো আমরা কি করেছি, আমরা প্রথমে যে কাজটা করেছি সেটা হচ্ছে প্রথম অংশের ক্ষেত্রে, ঠিক আছে, এরপর হচ্ছে দ্বিতীয় অংশের ক্ষেত্রে সেটা আমরা বের করেছি। ওকে, এরপর আমরা এখন 1 নং সমীকরণ থেকে আমরা পাই, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 1 নং হতে পাই, খুবই সিম্পল একেবারে। 1 নং হতে আমরা কি পাই, এখন আমরা S1 এর মানটা বসিয়ে দিই। 1 নং হতে পাই S1 প্লাস S2 ইকুয়াল টু কত 2 ছিল তো, সো এখানে S1 এর মানটা যদি আমি বসিয়ে দিই কত V/2 T1 প্লাস S2 এর মান হচ্ছে V/2 T2, V/2 T2 ইকুয়াল টু 2। সো এখান থেকে আমি V/2 যদি কমন নিই T1 প্লাস T2 ইকুয়াল টু 2, তাহলে এখানে T1 প্লাস T2 সমান আমাদের কাছে কত 4 আছে না, T1 প্লাস T2 সমান হচ্ছে 4, তাহলে B/2 ইন্টু 4 ইকুয়াল টু 2, তাহলে 2 2 4, তাহলে B ইকুয়াল টু 2/2। সো V এর মান হবে 1। এখানে অবশ্যই আপনারা এককগুলো লিখবেন, কি একক আসবে আমাদের কাছে 1 কিলোমিটার পার মিনিট। ঠিক আছে, সো কি করেছি খুবই সিম্পল একেবারে, সেটা হচ্ছে আমরা যে প্রথম অংশের ক্ষেত্রে S1 T1 এর মান বের করেছি, দ্বিতীয় অংশের ক্ষেত্রে S2 T2 মান বের করেছি। দেন S1 আর S2 এর মানটাকে কাজে লাগিয়ে ইকুয়েশন 1 এর মধ্যে আমরা V এর মানটা বের করে ফেলেছি। আর V এর মানটা বের হয়ে গেল, যদি আমাকে V এর মানটা বের করতে বলে না, কিন্তু আমাদের V এর মানটা বেড়ে গেছে, সর্বোচ্চ বেগটা কিন্তু বেড়ে গেছে 1 কিলোমিটার পার মিনিট। এখন এই V এর মানটা যদি আমি ইকুয়েশন 2 তে কাজে লাগাতে পারি তাহলে কাজ শেষ। কিভাবে কাজে লাগাবো, T1 আর T2 এর মানটা এখানে বসিয়ে দিব, T1 হচ্ছে V/x, T2 এর মান হচ্ছে V/y, সেই মানটা বসিয়ে দিব এখন 2 নং সমীকরণে। সো এখন যদি আমরা 2 নং সমীকরণে বসাই, 2 নংয়ে T1 প্লাস T2 ইকুয়াল টু হচ্ছে কত 4। সো T1 এর মান কত, T1 এর মান হচ্ছে V/x প্লাস T2 এর মান হচ্ছে V/y ইকুয়াল টু 4। সো V কমন নিলে 1/x প্লাস 1/y ইকুয়াল টু 4, তাহলে V এর মান কত আমাদের কাছে 1, তাহলে 1/x প্লাস 1/y ইকুয়াল টু 4। সো 1/x প্লাস 1/y ইকুয়াল টু 4, যেটা আমাকে প্রুভ করতে বলেছে, প্রমাণিত। ওকে,
খুবই সিম্পল একেবারে। আমি আবার বলছি কি কাজ করেছি, একটি রেলগাড়ি এক স্টেশন হতে ছেড়ে 4 মিনিট পর 2 কিলোমিটার দূরে অবস্থিত। তাহলে দুইটা স্টেশন আমরা নির্বাচন করেছি, ঠিক আছে। 2 কিলোমিটার দূরে দূরত্বটা দেওয়া ছিল, সময় টোটাল সময় লেগেছে কতক্ষণ, 4 মিনিট, সেটা বলা দেওয়া ছিল। এবং গাড়িটির প্রথম অংশ আর দ্বিতীয় অংশ যেহেতু এক সমান্তরাল x y সমবন্ধন, সেহেতু আমরা প্রথম অংশটাকে t1, দ্বিতীয় অংশটা t2 সময় ধরেছি, এবং প্রথম অংশটাকে s1 দূরত্ব, দ্বিতীয় অংশে s2 ধরেছি। দেন সেখান থেকে আমরা ফিগারতে লিখতে পারি যে কোয়েশ্চেন অনুসারে টোটাল দূরত্ব s1 প্লাস s2 সমান 2, t1 প্লাস t2 সমান 4। এরপর আমরা এবি অংশের জন্য, এই এবি অংশের ক্ষেত্রে ইউ আদি বেগ বিশেষ বেগ এবি অংশের জন্য, তো আমরা সেই গড়বেগের সূত্র থেকে অর্থাৎ s = u + v/2 এবং বেগের সূত্র থেকে v = u + ft, এই ফর্মুলা থেকে আমরা কি করেছি, আমরা এখানে s1 এর মান বের করেছি, এখানে s1 এর মানটা বের করেছি, ঠিক আছে। আর এখানে t1 এর মানটা বের করে নিয়েছি। একইভাবে s2 এর মানটা বের করে নিয়েছি, t2 এর মানটা বের করে নিয়েছি। দেন আমরা v এর ভ্যালুটা পেয়ে গেলাম, ঠিক আছে। দেন আমাদের কাছে প্রুভ হয়ে গেল, ঠিক আছে। সো আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুস্থ থাকেন।